ওয়েলকাম টু রিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বিধানসভা ভোট 2026-এর পোলিং পার্সোনালদের ইলেকশন ডিউটির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে এবং তাদের ট্রেনিং বিভিন্ন জেলায় শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় আগামীকাল থেকে শুরু হবে। তো যারা মেডিকেল গ্রাউন্ডে ইলেকশন ডিউটি ক্যান্সেল করার জন্য প্রেয়ার দিতে চান, তারা কিভাবে আবেদন করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন, তার স্যাম্পল একটা আমি দিচ্ছি, আপনারা নিজের মতো করেও লিখতে পারেন। তো এখানে একটা কথা বলে রাখি, যারা এই মেডিকেল ইস্যুতে বা মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন দেবেন তাদের প্রথম ট্রেনিং কিন্তু করতেই হবে। এটা যতদূর বিশ্বস্ত সূত্রে খবর আছে। প্রথম ট্রেনিং করার পর আপনার নাম বাদ যেতেও পারে, নাও যেতে পারে। প্রেয়ার দেওয়া মানেই কিন্তু আপনার বাদ যাবে, তার কোনো গ্যারান্টি নেই। কিভাবে লিখবেন সেটা আমি একটা ফরম্যাট দিচ্ছি। প্রথমে লিখবেন টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও, এখানে নেম অফ ডিস্ট্রিক্ট লিখবেন। সাবজেক্ট কি, প্রেয়ার ফর এক্সামশন ফ্রম ইলেকশন ডিউটি অন মেডিকেল গ্রাউন্ড, অথবা দিতে পারেন প্রেয়ার ফর ক্যান্সেলেশন অফ ইলেকশন ডিউটি অন মেডিকেল গ্রাউন্ড। এটুকু লিখলেন। লেখার পর রেসপেক্টেড স্যার, ম্যাডাম লিখবেন। উইথ ডিউ রেসপেক্ট and honor, I would like to draw your kind attention that I am in service at, যদি কেউ স্কুলে চাকরি করেন তাহলে স্কুলের নামটা দেবেন, আর কোনো অফিসে চাকরি করলে অফিসের নামটা দেবেন। অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, হেড টিচার, স্কুলের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেড টিচার যে পোস্টে আছেন সেটা দেবেন, আর অফিসের ক্ষেত্রে হলে কি পোস্টে আছেন সেটা দেবেন। অ্যান্ড আই হ্যাভ বিন অ্যাসাইন্ড অ্যাজ, এবং আমাকে অ্যাসাইন করা হয়েছে পিআরও মানে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড, থার্ড পোলিং, যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা লিখবেন। আপনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন সেখানে কিন্তু সেটা লেখা থাকবে, যেটা লেখা থাকবে। যদি প্রিসাইডিং থাকে তাহলে পিআরও বা প্রিসাইডিং অফিসার লিখবেন, ফার্স্ট হলে ফার্স্ট পোলিং অফিসার লিখবেন, সেকেন্ড হলে সেকেন্ড পোলিং ইত্যাদি, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা লিখবেন, যে কোনো এক। তো পিআরও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার ফর দ্য আপকামিং জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026, এটা লিখলেন। আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ বিন সাফারিং ফ্রম, আমি আপনাকে অবগত করাচ্ছি যে আমি ভুগছি। কী রোগে ভুগছেন, নেম অফ ডিজিজটা এখানে লিখতে হবে। তো ব্র্যাকেটের কথাটা লিখবেন না, এই যে নেম অফ ডিজিজ এটা লিখবেন না, এটার পরিবর্তে আপনি এখানে শূন্যস্থানে আপনার রোগের নামটা লিখবেন। সিন্স, এখানে ডেট দিতে পারেন, কোন ডেট থেকে আপনি সেই রোগে ভুগছেন সেই ডেটটা দেবেন, আর যদি ডেট না দেন তাতে কোনো অসুবিধা নেই। অ্যান্ড আই এম আন্ডার মেডিকেল ট্রিটমেন্ট, আমি মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে আছি। ডক্টর অ্যাডভাইসড মি কমপ্লিট রেস্ট অ্যান্ড রেস্ট্রিক্টেড ফিজিক্যাল মুভমেন্ট, ডক্টর আমাকে সম্পূর্ণ বিশ্রাম উপদেশ দিয়েছে এবং শারীরিক চলাফেরার রেস্ট্রিকশন দিয়েছে। মেডিকেল সার্টিফিকেট অ্যাটাচড অ্যালং উইথ দিস অ্যাপ্লিকেশন ফর ইউর কাইন্ড পেরুজাল, মেডিকেল সার্টিফিকেট এখানে অ্যাটাচ করা হয়েছে আপনার মনোযোগের সঙ্গে পঠন পাঠনের জন্য। আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে ইট ইজ ডিফিকাল্ট ফর মি, এটা আমার পক্ষে খুবই কঠিন, টু ডিসচার্জ মাই ইলেকশন ডিউটি স্মুথলি, স্মুথভাবে আমার ইলেকশন ডিউটি করাটা খুবই কঠিন। সো আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ টু ফেভার মাই ক্রিটিক্যাল কন্ডিশন, তাই আমি আন্তরিকভাবে আপনার কাছে আবেদন করছি, রিকোয়েস্ট করছি আমার এই ক্রিটিক্যাল কন্ডিশনের কথা বিবেচনা করে অ্যান্ড এক্সাম্পট ফ্রম ইলেকশন ডিউটি, এবং ইলেকশন ডিউটি থেকে মুক্তি দেওয়ার জন্য। ইয়ার্স ফেথফুলি এখানে সিগনেচার করবেন। এনক্লোজার কি, থ্যাঙ্কিং ইউ লিখবেন। এনক্লোজার কি লিখবেন, এনক্লোজারে দুটো দেবেন, মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, 2 নম্বর হচ্ছে ফটোকপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্লেস এবং ডেট লিখবেন। এইটুকু হচ্ছে ফরম্যাট। এইভাবে আপনারা লিখতে পারেন, বা আপনারা যদি মনে করেন অন্যভাবে লিখবেন সেই ক্ষেত্রে লিখলেও হবে। মূল বিষয়টা যাতে একই থাকে সেটা আপনার মাথায় রাখলেই হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। Thanks for watching this video.